হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, আর তা হলো হোয়াট ইজ সেলুলার ম্যানুফ্যাকচারিং সিস্টেম। নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন আসলে বিষয়টা কি। যারা প্রোডাকশনের সাথে জড়িত আছেন তারা ব্যাপারটা অলরেডি বুঝে গেছেন যে আসলে বিষয়টা কি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেলুলার ম্যানুফ্যাকচারিং বিষয়টা কি, এর উদ্দেশ্য লক্ষ্য কি, বা এর কয়েকটি পয়েন্টস আছে সেগুলো কিভাবে কাজ করে, এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে আজের পর থেকে সেলুলার ম্যানুফ্যাকচারিং সিস্টেম সম্বন্ধে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি এক এক করে। প্রথমে আমাদের জানা দরকার হোয়াট ইজ সেলুলার ম্যানুফ্যাকচারিং সিস্টেম। তো সেলুলার ম্যানুফ্যাকচারিং সিস্টেম ইজ এ প্রোডাকশন স্ট্র্যাটেজি দ্যাট এইমস টু ইমপ্রুভ এফিসিয়েন্সি অ্যান্ড রিডিউস ওয়েস্টেজ ইন ম্যানুফ্যাকচারিং প্রসেস। এটি কিন্তু একটি লিনের কনসেপ্ট, ওয়েস্ট মিনিমাইজেশন টুল একটি। যাই হোক, সেলুলার ম্যানুফ্যাকচারিং সিস্টেম ইজ এ প্রোডাকশন স্ট্র্যাটেজি, একটা প্রোডাকশন সিস্টেম। এটার উদ্দেশ্য হলো যে আপনার প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি ইমপ্রুভ করবেন ওয়েস্ট মিনিমাইজেশন করে। ডান পাশের যে ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে দেখেন এখানে যে লেআউটটা করা হয়েছে, যে 1 নম্বর মেশিন, 2 নম্বর মেশিন কত দূরে, তারপর 3 নম্বর মেশিন আরও দূরে, তারপর আবার উল্টা দিকে 4 দিকে নেওয়া হয়েছে, আবার 5-এর এখানে নিয়ে আসা হয়েছে, আবার 6, তারপরে আবার 7-এর। এই যে লেআউটটা, এটা কিন্তু লিনিয়ার কনসেপ্ট না। এখানে কিন্তু কি হবে, আপনার ওয়েটিং টাইম বেড়ে যাবে, মানে মুভিং, যে এক মেশিন থেকে আরেক মেশিনে যাইতে বেশ কিছু সময় লাগবে। তো এখানে লোক বেশি লাগবে, এভাবে কিন্তু আসলে প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি হ্যাম্পার হবে, লোক বেশি লাগবে, ওয়েস্টেজ হবে। আর ডান পাশের ছবিতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্গানাইজ ওয়েতে সাজানো হয়েছে, যেমন 1 2 3 4 5 6 7। তো এখানে কিন্তু অর্গানাইজ হইতে আছে, ইনপুট হবে এখানে, সুন্দর করে এখানে আউটপুট বের হয়ে যাবে। আর এটার তো কোনো ইনপুট আউটপুট নাই, তাই না? তো আমরা প্রোডাকশন ফ্লোরের কথা যদি, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রোডাকশন ফ্লোরের কথায় যদি সেখানে দেখা যায় যে কোন একটা জায়গায় ওয়েস্ট বেল্ট জয়েন করে, কোন একটা জায়গায় লেবেল জয়েন করে, কোন একটা জায়গায় অ্যাসেম্বলি করে, তা করা যাবে না। একটা সিকোয়েন্স, একটা গার্মেন্টসের যে সিকোয়েন্স আছে, একটা প্রোডাক্টের যে সিকোয়েন্স আছে, অর্থাৎ কোন প্রসেস সবার আগে, কোন প্রসেস সবার পরে, ঠিক এইভাবে আপনাকে সিকোয়েন্স অনুযায়ী মেশিন লেআউট করতে হবে এবং স্মুথলি প্রোডাকশন করতে পারবেন। তো এখানে আমাদের অনেক সময় লিমিটেশন থাকে, জায়গার প্রবলেম থাকে, যে কারণে অনেক সময় হয়ে ওঠে না। যাই হোক, তো আমি যদি আরেকটি সংজ্ঞা দিই, সেটা হলো যে সেলুলার ম্যানুফ্যাকচারিং ইজ এ প্রোডাকশন স্ট্র্যাটেজি দ্যাট ইনভলভস অর্গানাইজিং অর্কেস্ট্রেশন অ্যান্ড ইকুইপমেন্ট ইন এ। আমি যেটা বললাম আর কি, যে বাংলা আমি যে কথাটা বললাম এখানে বলা হয়েছে, তো এটাই হলো আপনার সেলুলার ম্যানুফ্যাকচারিং সিস্টেম। তো কনসেপ্টটা বোধহয় ক্লিয়ার যে আসলে সেলুলার ম্যানুফ্যাকচারিং বিষয়টা কি। পরের স্লাইডে চলে যাই। অবজেক্টিভ অফ সেলুলার ম্যানুফ্যাকচারিং, আমি যে এই সেলুলার ম্যানুফ্যাকচারিংটা করবো, তো আমার লাভটা কি হবে এটা দিয়ে। দ্য গোল অফ সেলুলার ম্যানুফ্যাকচারিং ইজ এ মিনিমাইজ আননেসেসারি ট্রান্সপোর্টেশন। দেখেন, মিনিমাইজ আননেসেসারি ট্রান্সপোর্টেশন, এই যে এক জায়গা থেকে আপনি নিয়ে গেলেন সেই 2 নম্বর কত দূরে, তো এটা আননেসেসারি ট্রান্সপোর্টেশন হলো না। সিকোয়েন্স অনুযায়ী যদি আমি 1 2 3 এভাবে সাজাই তাহলে তো আমারই হলো না, এই যে আননেসেসারি মুভিং করা লাগলো না, এটা এখানে বলা হচ্ছে। তো ডিলেস, আননেসেসারি ট্রান্সপোর্টেশন, delays and inefficiencies leading to improved productivity, reduce lead times and cost saving orchestration group together in cells। এখানে বলতেছে যে আপনি যদি লিন সেলুলার ম্যানুফ্যাকচারিং ব্যবহার করেন তাহলে আপনাকে সময় কম লাগে, লিড টাইম কমে যাবে, প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি বাড়বে, ওয়েস্টেজ কমে যাবে, এই বিষয়টা, এটা উদ্দেশ্য লক্ষ্য। এবার বেনিফিটস অফ সেলুলার ম্যানুফ্যাকচারিং সিস্টেম, আমি সেলুলার ম্যানুফ্যাকচারিং সিস্টেম প্রোডাকশন ফ্লোরে অ্যাপ্লাই করে কি পাবো। প্রথমে রিডিউস লিড টাইম, লিড টাইম কমে যাবে না, অর্থাৎ প্রোডাকশন সময় যদি কম লাগে, আমার ট্রান্সপোর্টেশন মুভিং যদি কমে যায় তাহলে তো আমার লিড টাইম কমে যাবে, তাই না? অর্থাৎ আমি প্রোডাক্ট অল্প সময়ের মধ্যে আমি বেশি প্রোডাকশন করতে পারবো, এই জন্য বলা হচ্ছে লিড টাইম। তারপর 2 নম্বরে কি আছে, ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি, সেলস ক্যান বি ইজিলি রিকনফিগার অ্যান্ড অ্যাডেড মেকিং ইট ইজিয়ার টু অ্যাডাপ্ট টু চেঞ্জেস ইন ডিমান্ড অফ প্রোডাক্ট ভেরিয়েশন। ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে। ফ্লেক্সিবিলিটি মানে সহজ হবে কাজটা করা। সেলুলার ম্যানুফ্যাকচারিং সিস্টেমে প্রোডাকশন করি, লেআউট করি মেশিনের, তাহলে আমার ফ্লেক্সিবল হয়ে যাবে, প্রোডাকশন করা ফ্লেক্সিবল হবে বিষয়টা। লোয়ার ইনভেন্টরি লেভেল, আপনারা দেখবেন যে এটা যদি করা হয় তাহলে আমাদের কিন্তু লোয়ার ইনভেন্টরি, আপনি যদি সেলুলার ম্যানুফ্যাকচারিং অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু লোয়ার ইনভেন্টরি লেভেল হবে, অর্থাৎ আমাদের ইনভেন্টরি কমে যাবে, অর্থাৎ WIP ওয়ার্ক ইন প্রসেস কমে যাবে, কারণ স্মুথলি প্রোডাকশন হবে। কোনো জায়গায় লোয়ার ইনভেন্টরি লেভেল মানে এই দেখেন, আপনি 1 নম্বর জায়গা থেকে যদি এই আগের চিত্রটা দেখেন, ইনপুটে আনেন, ইনপুট থেকে আপনি এখানে নিয়ে গেলেন, তাহলে কি হবে,
এখানে কত দূর বটলনেক হয়ে যাবে, আবার এখান থেকে আপনি এখানে নিয়ে গেলেন, এখানে গার্মেন্টস পরে থাকবে, আবার এখান থেকে নিয়ে গেলেন, এইরকম বিষয়টা সিকোয়েন্স অনুযায়ী করেন তাহলে আপনার কি হবে, লোয়ার ইনভেন্টরি হবে, ইনভেন্টরি এটা কমে যাবে। যদি এক্সেস ইনভেন্টরিতে আমাদের টাকা এনগেজ থাকে, এটা বড় একটা বিষয়, যেটির মধ্যে আমি এটা দেখাবো। যাই হোক, তারপরে ইমপ্রুভ কোয়ালিটি। আমরা যদি সেলুলার ম্যানুফ্যাকচারিং অ্যাপ্লাই করি তাহলে আমাদের কোয়ালিটি ভালো হবে। কিভাবে, যে আমাদের দেখেন এই যে এখানে কিন্তু আমাদের একটা সিকোয়েন্স আছে, যে আফটার এইখানে এই চিত্রটা কিন্তু সিকোয়েন্স আছে, আর যে আগের চিত্রটা এখানে কিন্তু সিকোয়েন্স নেই। তা আমি এখানে একজন লাইন কোয়ালিটি বা একজন কোয়ালিটির পার্সন, কোয়ালিটি কনসার্ট, সে ভালো করে তার কাজটা ফলো আপ করতে পারবে। কারণ সে এখান আগের চিত্রটা দেখেন 1 নম্বর থেকে 2 নম্বর কত দূরে, আবার 2 নম্বর থেকে 3 নম্বর কত দূরে, 3 নম্বর থেকে 4 নম্বর কত দূরে। আবার আমি যদি এই সিকোয়েন্স অনুযায়ী কাজ করি তাহলে কিন্তু আমি একের পর এক আমি কাজ করতে পারবো। 1 নম্বর মেশিন, 2 নম্বর মেশিন, 3 নম্বর ফলো আপ করে আস্তে আস্তে আমি সামনে যেতে পারবো। এটা এখানে বলা হচ্ছে। তারপরে এনহ্যান্স প্রোডাক্টিভিটি। আগে যেটা বলছিলাম যে আমি যদি সেলুলার ম্যানুফ্যাকচারিং অ্যাপ্লাই করি তাহলে আমার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। যাই হোক, তারপরে পরে স্লাইডে চলে আসি। এর কয়েকটি আপনার পদ্ধতি আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে সেলুলার ম্যানুফ্যাকচারিং সিস্টেমের জন্য। প্রথমে আছে হলো সেল ফরমেশন, তারপরে আপনার আছে হলো ওয়ার্ক সেল ডিজাইন, তারপরে আছে হলো ক্রস ট্রেনিং অফ ওয়ার্কার্স, তারপরে আছে হলো সিঙ্গেল পেজ ফলো, তারপরে আছে কানবান সিস্টেম, তারপর আছে হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্রত্যেকটার মধ্যে আছে। যাই হোক, এবার আমি এক এক করে বিষয়গুলো আলোচনা করি। যেমন সেলফ ফরমেশন। সেলফ ফরমেশনটা কি? দ্য ফার্স্ট স্টেপ টু ইমপ্লিমেন্টিং সেলুলার ম্যানুফ্যাকচারিং ইজ টু আইডেন্টিফাই প্রোডাক্ট ফ্যামিলিজ গ্রুপ অফ সিমিলার। অর্থাৎ আপনার প্রোডাক্টটা নিয়ে আপনাকে গবেষণা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে আপনি এই যে গার্মেন্টস, আমি গার্মেন্টসের উদাহরণ দিয়ে যদি কথা বলি, আমি যেহেতু গার্মেন্টস আছি এই জন্য আমি গার্মেন্টসের উদাহরণ বারবার টানি। তো গার্মেন্টসেরই হোক আর যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হোক, প্রথমে আপনাকে ওই গার্মেন্টস বা প্রোডাক্টটা নিয়ে আপনাকে খুব ডিপলি অ্যানালাইসিস করতে হবে যে কোন মেশিনের পরে কোন মেশিন দেওয়া যায়, আগে করতে হবে, কোন প্রসেস পরে করতে হবে। এটাই হলো সেলফ ফরমেশন। তারপরে আছে হলো ওয়ার্ক সেল ডিজাইন। ওয়ার্ক সেল ডিজাইনটা কি? ইস ম্যানুফ্যাকচারিং সেল ইজ ডিজাইন টু বি সেলফ সাফিসিয়েন্ট অ্যান্ড ক্যাপাবল টু কমপ্লিটিং দি স্পেসিফিক সেট অফ অপারেশন উইদাউট রিলাইং হেভিলি এক্সটার্নাল রিসোর্সেস। অর্থাৎ ডিজাইনটা এমনভাবে করতে হবে যেন একজন অপারেটর খুব সহজেই তার ওয়ার্ক স্টেশনে বসে কাজ করতে পারে। তার গার্মেন্টসের প্রসেসগুলা, পার্টগুলো সে কীভাবে নিবে, আর গার্মেন্টস ছাড়া যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি সে কোথায় রাখবেন, কীভাবে নেবেন, ঠিক আছে, এইগুলাই এখানে বলা হচ্ছে। বিষয়টা মনে হয় ক্লিয়ার। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। তারপরে ক্রস ট্রেনিং অফ ওয়ার্কার্স। ক্রস ট্রেনিং ওয়ার্কার্সটা কি? ইন সেলুলার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স আর টেন টু বি মাল্টি স্কিল ক্যাপাবল দেম টু অপারেট মাল্টিপল মেশিনস অর পারফর্ম ভেরিয়াস টাস্ক উইথিন সেল। অর্থাৎ ক্রস ট্রেনিং ওয়ার্কার হলো যে আপনি একজন ফ্লোটিং অপারেটরের মতো, যে একজন অপারেটর বেশ কয়েকটি মেশিন অপারেট করতে পারবে এবং তার সেই ধরনের স্কিল থাকতে হবে। যদি স্কিল না থাকে তাকে আমরা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে স্কিল অ্যান্ড তাকে শেখাইতে পারি, বুঝাইতে পারি, ক্যাপাসিটি বিল্ড আপ করতে পারি। তো এমনভাবে ডিজাইন করতে হবে যে উনি জানি এক জায়গাতে থেকেই 4-5টা মেশিন অপারেট করতে পারে। সেলুলার ম্যানুফ্যাকচারিং বিষয়টা হলো এরকম যে একজন অপারেটর চারদিকে মেশিন থাকবে, সেজন্য প্রত্যেকটা মেশিনই অপারেট করতে পারে। এটা হলো ক্রস ট্রেনিং ওয়ার্কার্স। যদি না থাকে তাহলে ট্রেনিংয়ের মাধ্যমে আমাদেরকে তাকে ডেভেলপ করতে হবে। তারপর আছে সিঙ্গেল পিস ফ্লো। সিঙ্গেল পিস ফ্লো হলো যেমন আমরা গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু বান্ডিল হিসেবে দিই, কিন্তু সিঙ্গেল পিস ফ্লোতে কিন্তু বান্ডিল হিসেবে যাবে না, এক পিস করে যাবে। তো এক পিস করে গেলে কি হবে? সেলুলার ম্যানুফ্যাকচারিং এইমস টু অ্যাচিভ এ সিঙ্গেল পিস ফ্লো টু স্মল ব্যাচ প্রোডাকশন। এটা হলো সিঙ্গেল পিস ফ্লো অর স্মল ব্যাচ প্রোডাকশন, মুভিং প্রোডাক্ট ফ্রম ওয়ান অপারেশন টু নেক্সট উইদাউট ডিলেস অর ইন্টারাপশনস। কোনো বাধা বিপত্তি ছাড়াই আমাদের আগের প্রসেস থেকে পরের প্রসেসে যেন কাট পিসগুলো যেতে পারে বা কোনো একটা পণ্যের কোনো একটা অংশ বা পার্টস যেতে পারে, এটা এখানে বোঝাচ্ছে। তো গেলে কি হবে? এটা একটা ফ্লো থাকে, এটা ভুল ভ্রান্তিজ্ঞ হবে। আপনার যেমন বান্ডিল যদি থাকে, বান্ডিল থেকে বডি খুলে নিতে হবে, আবার বান্ডিলিং করতে হবে, তাই না? এই যে একটা সময়ের বিষয়। তো সিঙ্গেল পিস ফ্লো থাকলে কোনো বান্ডিল কিছু থাকবে না, কন্টিনিউয়াসলি আপনার এক পিস করে গার্মেন্টস সামনে যাবে, প্রতিটা পার্টস এক পিস করে স্মুথলি কনভেয়ার বেলের উপর দিয়ে যাবে বা এমনি টেবিলের উপর দিয়ে আস্তে আস্তে করে চলে যাবে। এটা এখানে বোঝাচ্ছে। এটা করলে কি হবে যে কোনো ইন্টারাপশন ছাড়াই, কোনো বাধা বিপত্তি ছাড়াই আপনার কাজটা স্মুথলি হবে। আচ্ছা, তারপর আছে কানবান সিস্টেম। কানবান কি? কানবান তো আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, ওই ভিডিও আপনারা দেখে নিন, এই চ্যানেলের মধ্যে আছে। প্রয়োজনে আমি ভিডিওর ডেসক্রিপশন এই কানবানের লিঙ্কটি দিয়ে রাখবো। অর্থাৎ ওপেন সেলুলার ম্যানুফ্যাকচারিং ইউজ টু কানবান সিস্টেম ইজ ভিজুয়াল সিগন্যাল সিস্টেম। কানবান তো আমরা বুঝি যে ভিজুয়াল, অর্থাৎ কোথায় কি রাখা আছে সেটার একটা বডির মাধ্যমে থাকতে হবে বা কোনো একটা কাগজের মধ্যে ট্রেসেবিলিটি থাকতে হবে যে বিষয়টা কি। তো আমাকে যেন যা চিন্তা করতে না হয় এখানে কি কে রাখছে, কাকে ফোন দিব, কি সমাচার, তাই না? তো আমাকে কি করতে হবে? আমি যদি দেখে বুঝতে পারি আসলে বিষয়টা কি করতে হবে। কানবান সিস্টেম বা কানবান বোর্ড বা কানবান সিস্টেম, এটাই তো বিষয়টা ক্লিয়ার। তারপর আছে হলো যে সর্বশেষ পয়েন্ট হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তো
প্রতিটা বিষয়ের কিন্তু আমাদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট থাকে, যে আপনি যদি পর্যায়ক্রমে ইমপ্রুভ না করেন তাহলে কিন্তু আমাদেরকে ওইখানেই দাঁড়া থাকতে হবে। এই জন্য আমাদেরকে প্রতিটা বিষয় কিন্তু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে। কীভাবে? আমাকে যে প্রবলেমগুলো, আমি ডিফিকাল্টিসগুলো ফেস করেছিলাম সেগুলো আমাকে ডাটা প্রিজার্ভ করতে হবে, সেগুলো আমি কীভাবে ওভারকাম করেছি সেগুলো আমাকে দেখতে হবে, যেন পরের দিন বা পরের কোনো একটা সময় যখন প্রোডাকশন হবে ওগুলো যেন আর না হয়। এটা হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের আমার ভিডিও আছে, সেখানে আপনারা ওই ভিডিও দেখে নিন। তারপর আমি একটু বলতেছি পর্যায়ক্রমে আমাকে ইমপ্রুভ করতে হবে। Just like a lean manufacturing, continuous improvement is a core principle of cellular manufacturing. Workers are encouraged to identify and eliminate inefficiencies, defect, and bottlenecks within their cell continuously. অর্থাৎ এটা কি হবে, যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে, ওইগুলো আমাদেরকে কি করতে হবে, এলিমিনেট করতে হবে। এলিমিনেট করে আমাদেরকে এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে হবে, কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, বটলনেক সারাইতে হবে। তো সব বিষয়ে বলা যায় যে সেলফ ম্যানুফ্যাকচারিং সিস্টেম একটা ভালো একটা সিস্টেম। এটি যদি আপনারা নিজেদের প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে পারবেন। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি প্রোডাকশন সিস্টেম, লিন সিস্টেম। তো যাই হোক, আলোচনা আর বাড়াবো না, আজকে আলোচনা এই পর্যন্তই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরা উপকৃত হতে পারে। তো আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।